হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 11 নম্বর এবং 12 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটা বিজ্ঞাপন আছে, দেন আমি বিজ্ঞাপনটা প্লে করে দিলাম। আপনার প্রিয় গেম আপনাকে দিতে পারে অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ। জানতে চান কিভাবে? তাহলে প্রস্তুত হয়ে যান গেমিং দুনিয়ার নতুন জগতে প্রবেশ করার জন্য। আর ক্রিকেক্স এর মাধ্যমে এটি এখন বাস্তব। স্লট গেমে উপভোগ করুন 500% দৈনিক ডিপোজিট বোনাস এবং জিতুন সর্বোচ্চ 5000 টাকা বোনাস। অ্যাপে রেজিস্ট্রেশন করুন ও অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাচ্ছেন 50টি ফ্রি স্পিন। মাত্র 500 টাকা ডিপোজিট করুন এবং ইনস্ট্যান্ট 300 টাকা বোনাস পেয়ে যান। বিশেষ চমক, আপনার জন্মদিনে উপভোগ করুন 1000 টাকা বোনাস। ক্রিকেক্স এ গেম খেলুন ও জিতুন আকর্ষণীয় পুরস্কার। গুগল পিক্সেল 9 প্রো, নাইট্রো 5, গুগল পিক্সেল ওয়াচ 3 এবং স্যামসাং গ্যালাক্সি 3 বোর্ড 3 এবং আরো অনেক কিছু। আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে। বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোন পে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গ্রেনিচিকে, যে কিনা কাকাশির উপরে অ্যাটাক করতে যাচ্ছিল। আর তখনই নারুটো তার ক্লোনের ব্যবহার করে গ্রেনিচির উপরে অ্যাটাক করতে যায় আর দুজনের ভেতরে হাতাহাতি হয়। তারপর লেডিস গ্রেনিচি কিছু হয়ে যায়। তখন নারুটো বলে, আপনি এটা কি করছেন? কাকাশি সেন্সির উপরে অ্যাটাক করার সাহস কিভাবে হলো? যেটা শুনে গ্রেনিচি বলতে থাকে, আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। হোয়াইট ফ্যাং অফ দ্য লিভ ব্লেজ, তুমি আমার ছেলেকে মেরে কাজটা ঠিক করনি আর আমি এখন এটার বদলা নিব। লেডি গ্রেনিচি অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার ভাই আবিজো এসে তাকে থামিয়ে দেয় আর বলতে থাকে যে একটু ভালোভাবে দেখো, ওকে হোয়াইট ফ্যাং এর মতো দেখতে লাগে ঠিকই, কিন্তু ও হোয়াইট ফ্যাং নয়, ও তো কবে মারা গিয়েছে। তখন কানকুরো শরীরে বিষ থাকার কারণে খুবই যন্ত্রণা এবং ব্যথা হচ্ছিল, যেটা দেখে তখন সাকুরা বলে, থামো আর আমাকে দেখতে দাও। যেটা দেখে ওইখানে থাকা সকল ডক্টরসরা বলতে থাকে যে দাঁড়াও, আর তুমি আবার কে? যেটা শুনে সাকুরা বলতে থাকে, আমি হলাম লিবলিজের মেডিকেল নিনজা। তখন সাকুরা কানকুরুর হার্টবিট চেক করে আর বলতে থাকে যে এই বিষের ভেতরে খুবই মেটাল আছে আর সেগুলোর মাসল টিস্যুতে আক্রমণ করছে। তখন সাকুরা কানকুরুর রিপোর্ট দেখে আর ভাবতে থাকে, আমি ভালোভাবে জানি এখন কি হবে। আর ভেতরে থাকা সকল মাসল আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে আর তারপর তার হার্টবিট কাজ করা বন্ধ হয়ে যাবে। তখন সে আরো বলে, এত তাড়াতাড়ি অ্যান্টিডোট বানানো সম্ভব নয়। তখন সেখানে থাকা তেমারি গাবড়ে গিয়ে বলে, তার মানে কি তোমাকে এটা করতেই হবে? যেটা শুনে সাকুরা বলে, ঠিক আছে, আমার কিছু জিনিসপত্র লাগবে, তাও খুবই তাড়াতাড়ি। আর এই প্রসেসের কারণে কানকুরোর শরীরে খুবই ব্যথা হতে পারে। এদিকে আকাতসুকির মেম্বারসরা গারার ভেতর থেকে সেই টেলস বিস্টকে বের করতে থাকে, যেগুলো লাল রঙের ছিল। আর এদিকে সাকুরা বলতে থাকে, এই প্রচেষ্টা এত সহজ হবে না। তারপর সে তার হাতে পানি নেয় আর সেই পানিটাকে কানকুরোর বডির উপরে ঢেলে দেয়। তখন সাকুরা কানকুরোর হার্টবিট এর ভেতর থেকে সেই বিষটাকে বের করতে থাকে। আর এদিকে অপারেশন রুমের বাইরে থাকা নারুটো কাকাশিকে বলতে থাকে যে এই হোয়াইট ফ্যাং কে সেন্সে। যেটা শুনে কাকাশি বলে, উনি আমার বাবা ছিলেন। যেটা শুনে লেডি গ্রেনিচি বলে, তাই তো তোমাকে হোয়াইট ফ্যাং এর মতো লাগে। ভেতরে সাকুরা কানকুরোর পেট থেকেও বিষ বের করতেছিল। তো কিছুক্ষণ বিষ বের করার পর সাকুরা বলতে থাকে, অলমোস্ট সকল বিষ বের করা হয়ে গেছে, তো আপাতত কানকুরো বিপদ থেকে মুক্ত আছে, কিন্তু তার ভেতরে এখনো কিছু বিষ আছে। এগুলোর জন্য আমাকে অ্যান্টিডোট বানাতে হবে। তার জন্য আমার প্রয়োজন কিছু লতা পাতা আর শরীরে লাগানো সকল ব্যান্ডেজকে তাড়াতাড়ি পরিবর্তন করো আর কিছু আইভরিল ট্রিপ লাগাও। যেটা দেখে নারুটো ভাবতে থাকে যে সাকুরা কতটা শান্ত স্বভাবের। আর সেখানে লেডি গ্রেনিচি আসে আর বলতে থাকে, তোমাকে দেখে আমার লেডি সোনাডের কথা মনে পড়ে যাচ্ছে। যেটা শুনে সাকুরা বলে, লেডি সোনাডে আমার শিক্ষক আর উনি আমাকে বলেছে এখানে আসতে। তখন একটা ডাক্তার এসে সাকুরাকে সকল লতা পাতার লিস্ট দেয় আর বলে, এই জায়গায় এই সকল লতা পাতা পেয়ে যাবে। আর এদিকে একটা পাখি লিভ ব্লিজ থেকে স্ক্রল নিয়ে সেখানে স্যান্ড ব্লিজে নিয়ে আসতেছিল। তখন একটা গার্ড সেই লিভ ব্লিজ থেকে আসা স্ক্রলটাকে বাকিকে এনে দেয়। যেটা দেখে বাকি বলতে থাকে, আরে এটা তো লিভ ব্লিজ থেকে এসেছে। আর সেই স্ক্রলটাকে কাকাশির হাতে তুলে দেয়। যেটা পরে কাকাশি বলতে থাকে যে টিম গাই এখানে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে আর ওদেরকে আসলে আমাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য পাঠানো হয়েছে। যেটা শুনে নারুটো বলতে থাকে, আমি ওদের সাথে দেখা করার জন্য খুবই এক্সাইটেড আর ওরা যদি এখানে আসে তাহলে আমাদের শীঘ্রই আকাতসুকিদের পেছনে যাওয়া উচিত। যেটা শুনে কাকাশি বলতে থাকে, ঠিকই আছে, কিন্তু তুমি কি জানো ওরা কোথায় আছে? তারপর কাকাশি বাকিকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো এখন বর্তমানে আকাতসুকিরা কোথায়
থাকতে পারে, যেটা শুনে তখন বাকি বলতে থাকে এটা তো আমি নিজেও জানি না। তখনই একটা ডক্টর বলতে থাকে কানকুরুর এখন কিছুটা হুঁশ ফিরে এসেছে। তখন সবাই অপারেশন করার রুমের ভেতরে ঢুকে। তখন কানকুরু বলে তেমারি তুমি এখানে, যেটা শুনে তেমারি বলে তো যখন আমি শুনেছি তখনই আমি তাড়াতাড়ি করে রওনা দিয়েছি। তখন কাকাশি বলতে থাকে তুমি কি আমাদেরকে বলতে পারবে এখন বর্তমানে আকাশচুকিরা কোথায় অবস্থান করতে পারে? যেটা শুনে কানকুরু বলে তার কোনো দরকার নেই, তাড়াতাড়ি করে আমার পাপেট গুলো নিয়ে আসো। আর এদিকে সাকুরা বলতে থাকে আমি আগে জানতাম না যে এখানে এত রকমের লতা পাতা আছে। যেটা শুনে সাথে থাকা গার্ডটি বলতে থাকে হ্যাঁ এখানকার পরিবেশ অনুযায়ী এখানে এতগুলি লতা পাতা রোপণ করা হয়ে থাকে। তখন সাকুরা বলতে থাকে কোনো সমস্যা নেই, এগুলো দিয়ে আমি 3টি ডোজ বানাতে পারবো। আর এদিকে হসপিটালে কানকুরু বলতে থাকে আমার পাপেট গুলোর হাতে দেখো সাসুরের সাথে লড়াই করার সময় আমি ওর কাপড়ের একটা টুকরো রেখে দিয়েছিলাম। তখন কাকাশি সামানিং জুৎসুর ব্যবহার করে তার সকল কুকুরগুলোকে বাইরে রিলিজ করে আর ওই কুকুরগুলোকে সাসুরির কাপড়ের সেই টুকরোটা শুকায় আর বলতে থাকে তোমরা যাও আর ওদেরকে খুঁজে পেলে আমাদেরকে জানাবে। তখন সেখানে লেডি গ্রেনিচি আসে আর বলতে থাকে কানকুরু আমার তোমার কাছ থেকে কিছু জানার ছিল যে সে কি ও ছিল মানে রেডসন শাশুড়ি? যেটা শুনে তখন কানকুরু বলে হ্যাঁ ওটা সেই ছিল, মানে রেডসন শাশুড়ি ছিল, ওর আচরণ একটু অন্যরকমই লাগছিল। তখন কাকাশি জিজ্ঞাসা করে যে আপনি কি আমাদেরকে জানাতে পারেন এটার মানেটা কি? আর এদিকে সাকুরা অ্যান্টিডোটের পরীক্ষা করছিল আর অ্যান্টিডোটটি বানানো সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যায় আর সে তাড়াতাড়ি করে গিয়ে কানকুরুকে সেই ওষুধ খাওয়ায় আর বলতে থাকে তুমি শুধু বিশ্রাম নাও। তারপর সেখানে থাকা বাকি বলতে থাকে আপনারা অনেক দূর থেকে এখানে এসেছেন, তাই লড়াই যাওয়ার আগে কিছুটা বিশ্রাম নিয়ে নিন। তারপর কানকুরু তার অতীতের কথা মনে করে যেখানে গারা বলেছিল একদিন অবশ্যই আসবে যখন আমিও নারুটোর মতো হতে পারবো, ওর কারণে আমি বুঝতে পেরেছি যে ও আমার মতোই কষ্টের জীবন যাপন করত। আর তখন ওই কানকুরু নারুটোকে বলতে থাকে যে আমার ছোট ভাইকে বাঁচিয়ে নিও। যেটা শুনে নারুটো বলে তুমি চিন্তা করো না। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বাকুন মানে কাকাশি সেন্সির সেই কুকুরটা যে কিনা আকাশচুকিদের গোপন আস্তানা খুঁজতে খুঁজতে সেই গুহার সামনে এসে দাঁড়িয়ে পড়ে, যেখানে ওই সকল আকাশচুকি মেম্বার্সরা গারার ভেতর থেকে চাকরাগুলো বের করে ওই মনস্টারের ভেতরে সেই চাকরাগুলো ঢুকাচ্ছিল, যার কারণে সেই মনস্টারের একটা চোখ ওপেন হতে যাচ্ছিল। সিন চেঞ্জ হয় যেখানে গ্রিনিচি নিজের সাথে করে 2টা স্ক্রল নিয়ে যাচ্ছিল। তখনই তার ভাই আবিজও চলে আসে আর বলতে থাকে তাহলে কি তুমি সত্যি সেই স্ক্রল গুলোকে তোমার সাথে করে নিয়ে যাওয়ার চিন্তা করতেছো? যেটা শুনে তখন গ্রেনিচিও বললে কপালে হয়তো এটাই লেখা আছে, হতে পারে আমাকে শেষ পর্যন্ত শাশুড়ির সাথে লড়াই করা হতে পারে। আসলে শাশুড়ির খারাপ পথে চলে যাচ্ছে। অন্যদিকে বাকুন কাকাশি সেন্সিকে একটা ম্যাপের মাধ্যমে আকাশচুকিদের গোপন স্থানের কথা বলে থাকে আর তখনই নারুটো ঘুম থেকে উঠে পড়ে আর এদিকে কানকুরুরও হুঁশ ফিরে আসে আর তখন সে তেমারির কথা শুনতে পায়। তখন একটা গার্ড তেমারিকে বলতে থাকে লিভ নিনজারা আকাশচুকিদের গোপন স্থান সম্পর্কে জেনে গেছে আর ওরা কিছুক্ষণের মধ্যে সেই গোপন স্থানের উদ্দেশ্যে রওনা দিবে। আর এদিকে কাকাশি সেন্সিরা চলে যাচ্ছিল কিন্তু তখনই তেমারি চলে আসে কিছু গার্ডদের নিয়ে ওদের সাহায্য করার জন্য, কিন্তু তখনই বাকি চলে আসে আর বলতে থাকে তুমি তাদের সাথে যেতে পারো না, উপর থেকে অর্ডার এসেছে ব্লিচের উপরে আবারও অ্যাটাক হতে পারে, তাই ব্লিচের সুরক্ষার জন্য কিছু লোক তো এমনিতেই দরকার ছিল। যেটা শুনে তেমারি রেগে যায় আর বলতে থাকে যে কাজে কাগের জীবন বাঁচানোর চেয়ে আর কি বড় হতে পারে। তখন সেখানে গ্রেনিচি চলে আসে আর বলতে থাকে আমি যাব ওদের সাথে, অনেক দিন হয়েছে আমি ওকে কোনো কথাই শোনাতে পারিনি। তারপর ওরা সবাই বেরিয়ে পড়ে গারাকে উদ্ধার করার উদ্দেশ্যে। আর এদিকে কানকুরু বলতে থাকে আমি যদি শারীরিকভাবে সুস্থ হতাম তাহলে আমাকে কেউ আটকে রাখতে পারতো না, আর এটার জন্য সে তখন নিজেকে দোষ দিতে থাকে। আর এদিকে মাইট গাইসেন্সের টিম স্যান্ড ভিলেজের দিকে এগোতে থাকে। তখন তাদের টিমে থাকা টেনটেন বলতে থাকে আমরা অনেকক্ষণ যাবত জার্নি শুরু করেছি, এখনো পর্যন্ত কোনো রেস্টই নেইনি। যেটা শুনে রকলি বলতে থাকে তোমাকে আরো ট্রেনিং করানোর দরকার ছিল। আর তখনই মাইট গাইর টিমের সামনে বাকুন মানে সেই কুকুরটা চলে আসে আর ওদেরকে থামার জন্য বলতে থাকে। আর এদিকে কাকাশির টিম সামনের দিকে এগোচ্ছিল আর তখন ওই সাকুরা নারুটোকে কিছু জিজ্ঞাসা করে কিন্তু নারুটো ওকে ইগনোর করে সামনের দিকে এগোচ্ছিল। আর তখনই কাকাশি সেন্সি বলতে থাকে এটা 3 বছর আগের কথা যখন আকাতসুকি মেম্বার্সরা ভিলেজে এসেছিল নারুটোর সাথে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু তারা আবারও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। যেটা শুনে সাকুরা বলতে থাকে এত বছর
বছর ধরে তাদের উদ্দেশ্য কি হতে পারে, যারা কিনা সব সময় লুকিয়ে থাকতো। তখন কাকাশি বলতে থাকে হয়তো মাস্টার জিরায়ের কারণে এটা হতে পারে। আর এদিকে বাকুন মানে সেই কুকুরটা বলতে থাকে আমরা কাকাশির আদেশ অনুযায়ী শাশুড়ির সেই কাপড়ের টুকরোর পিছু নিয়েছিলাম, আর অনেক খোঁজাখুঁজি করার পর আমরা জানতে পেরেছিলাম স্যান্ড অফ রিভার মানে স্যান্ড এবং লিপ ব্লিজের মাঝখানে একটা গুহার ভেতরে আকাসুকি মেম্বারসরা লুকিয়ে আছে। তোমরা সবাই আমার পেছনে আসো, আমি তোমাদেরকে সেখানকার রাস্তা দেখাবো। আর তখনই আমরা দেখতে পাই ব্ল্যাক জাৎসু ওদের কথা শুনছিল আর সবকিছু আকাসুকি মেম্বারসদের জানিয়ে দেয়। তখন সে বলতে থাকে যে আমাদের সাথে লড়াই করার জন্য মাইট গাই টিম আসতেছে, যেটা শুনে কিসামে হুশিগাকে বলতে থাকে মাইট গাইকে আমার উপরে ছেড়ে দাও, আমার ওর থেকে বদলা নিতে হবে। তো পরবর্তী সিনে কিসামে এবং ইতাচি উচিয়া এক জায়গায় বসেছিল, আর এদিকে গাই সেন্সির টিম খুবই তাড়াতাড়ি করে সামনের দিকে এগোচ্ছিল। তারপর ওদেরকে লিড করা সেই কুকুরটা কিছু একটার উপস্থিতি পায়, আর তখনই নেজি বেকুগানের সাহায্যে শত্রুদের দেখতেছিল, আর পেছন থেকে কিসামে আক্রমণ করে দেয়। আর এদিকে ইতাচি উচিহা কাকাশির টিমের সামনে চলে আসে, আর এদিকে নেজি বলতে থাকে আমি নারুটোকে বাদে আর কারো কাছে এত বেশি চাকরা দেখিনি। আর কিসামে খুবই রেগে যায় কারণ গাই সেন্সি চিনতে পারছিল না যে ওকে। তখন কিসামে বলতে থাকে যে এক্ষুনি আমি তোমাকে মনে করিয়ে দিব যে আমি কে। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।